আপনারা দেখছেন আনকাট সারাদিন এবং আপনাদের সঙ্গে রয়েছে আমি ঈশা। শুরুতেই যে বড় খবরের দিকে আমাদের নজর থাকছে, ইতিমধ্যে যেখানে ৪ঠা মে অসম বিধানসভা নির্বাচনের ভোট গণনা পর্ব হবে, তার আগে কার্বি আংলং এর একটি স্ট্রং রুমে উত্তপ্ত পরিস্থিতি। বৃহস্পতিবার রাতে ৩ ব্যক্তি কার্বি আংলং এর ডিফু সরকারি মহাবিদ্যালয়ের স্ট্রং রুমে পৌঁছে যায়। খবর পেয়ে বোকাজান কেন্দ্রের কংগ্রেস প্রার্থী রতন ইংতি উপস্থিত হন। পরে অবশ্য জানা যায় যে সিসিটিভি লাগানোর জন্যই ওই ৩ ব্যক্তি স্ট্রং রুমে প্রবেশ করেছিল। তবে প্রশাসনের কোনো অনুমতি ছাড়াই কেন তারা প্রবেশ করেছিল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। জানা গিয়েছে ডিফুর একটি কম্পিউটার প্রতিষ্ঠান থেকে তারা এসেছিল, যদিও পুলিশ তাদের সামগ্রীগুলি বাজেয়াপ্ত করেছে। কার্বি আংলং এর স্ট্রং রুমে উত্তেজনা, স্ট্রং রুমে সন্দেহভাজন ৩ ব্যক্তির প্রবেশ ঘিরে উত্তেজনা। সিসিটিভি বসানোর জন্যই স্ট্রং রুমে প্রবেশ, এমনটাই কিন্তু দাবি। যদিও ঘটনায় একেবারে কিন্তু মুহূর্তের মধ্যে উত্তপ্তকর পরিস্থিতির সৃষ্টি হয়। জানবো এ বিষয়ে বিস্তারিত আরো, আমাদের সঙ্গে জুড়ে গিয়েছে রাজু। রাজু, ঠিক কি জানা যাচ্ছে স্ট্রং রুমে ঠিক এভাবে প্রবেশ? এই ৩ ব্যক্তি কারা? তারা তো নিজেরা দাবি করছে যে সিসিটিভি ক্যামেরা লাগানোর জন্য তারা প্রবেশ করেছিল, কিন্তু আদতে কি উঠে আসছে? হ্যাঁ, এটা অতি চিন্তনীয় বিষয় যে গতকাল বৃহস্পতিবার রাত প্রায় 11টার পর ৩ জন লোক কার্বি আংলং এর ডিফু সরকারি মহাবিদ্যালয় স্থিত স্ট্রং রুমের পাশের প্রবেশ করে এবং কিছু ইলেকট্রনিক সামগ্রী নিয়ে প্রবেশ করে। তখনই সেখানে থাকা কিছু সংখ্যক যুবক আপত্তি করে যে তারা কোন বিনা অনুমতিতে এই স্থানে প্রবেশ করেছে। দেখা গিয়েছে যে তাদের হাতে নিরাপত্তারক্ষীরা চাবিও দিয়েছিল। পরবর্তী সময়ে যথেষ্ট উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়ে যায়, যে দেখা যায় যে যখনই নির্বাচন আসে স্ট্রং রুমকে নিয়ে যথেষ্ট চর্চা, ক্রিয়া প্রতিক্রিয়া দেখা যায় সংবাদ মাধ্যমে। তাই কালো রাতেও একই ঘটনা সংঘটিত হয়েছিল, যথেষ্ট উত্তপ্ত পরিস্থিতি। পরবর্তী সময়ে ৩ জন লোক প্রকাশ করে যে তারা ডিফু স্থিত যাদব কম্পিউটার প্রতিষ্ঠান থেকে সেখানে ভোট গণনার যা আগামী ৪ মে ভোট গণনার দিন আছে, গতিকে তার জন্য সিসিটিভি এবং অন্যান্য ইলেকট্রনিক সামগ্রী যা সংযোগ করার প্রয়োজন সে কামে ব্যস্ত আছে। কিন্তু লক্ষণীয় বিষয় যে তারা যে পদ্ধতি দিয়ে, যে নিয়ম নীতি নির্দেশনা মতে তারা সে স্থানে প্রবেশ করতে লাগছিল, কিন্তু তারা প্রবেশ করা দেখা গিয়েছে না। গতিকে যথেষ্ট বিসঙ্গতিপূর্ণ তারা প্রবেশ। ঠিকাদারের অধীনে বা যে এই সিসিটিভির কাম লাভ করেছে তার যা কর্মপন্থা সেটা বিসঙ্গতিপূর্ণ বলে যথেষ্ট চর্চা লাভ করেছে। আর রাতই দেখা গিয়েছে যে কংগ্রেস প্রার্থী 108 নং অসম বিধানসভার বোকাজান কেন্দ্রের কংগ্রেস প্রার্থী তথা কার্বি আংলং জেলা কংগ্রেসের সভাপতি রতন ইংতি সেই স্থানে উপস্থিত হয়ে যথেষ্ট আপত্তি প্রদর্শন করে এবং পরবর্তী সময় যাতে এমন কোনো ঘটনার সম্মুখীন হওয়ার না হয় তার প্রশাসনকে সতর্ক করে দেয়। এইদিকে দেখা গিয়েছে যে কার্বি আংলং জেলা আয়ুক্ত আরণ্যক শইকিয়া সংবাদ মাধ্যমকে জানতে দেয় যে সেটা এক ভুল বুঝাবুঝির পরিপ্রেক্ষিতে সংঘটিত হয়েছে, কারণ তারা সিসিটিভি লাগাতে এসেছিল এবং কোনো অপ্রীতিকর ঘটনা তারা ঘটাতে আসেনি, এমনটাই কিন্তু তাদের সাফ দাবি। কিন্তু আপত্তিজনকভাবে তাদের প্রবেশ এবং সেই প্রবেশ ঘিরে কিন্তু মুহূর্তের মধ্যে রণক্ষেত্র রূপ ধারণ করেছিল ডিফু সরকারি মহাবিদ্যালয়। একদমই অসংখ্য ধন্যবাদ তোমাকে। আমাদের সঙ্গে বকলিয়াঘাট থেকে জুড়ে গিয়েছিল আমাদের প্রতিনিধি রাজু কাথার। এবং স্ট্রং রুমে সন্দেহভাজন ৩ ব্যক্তির প্রবেশ ঘিরে রীতিমতো কিন্তু হুলস্থুল পড়ে যায়। কংগ্রেস প্রার্থী সেখানে উপস্থিত হয়, তারপর বিষয়টি একেবারে কিন্তু প্রকাশ্যে আসে যে তারা সিসিটিভি ক্যামেরা লাগানোর জন্যই সেখানে এসেছিলেন।